তো গাইস আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে কি, এই বোরকা পরা মেয়েদের থেকে খুব সাবধান। বোরকা পরা মেয়েদের থেকে খুব সাবধান থাকবেন গাইস। কারণ ঘটনা হচ্ছে কি, সেদিনকে মানে 2 দিন আগেই আমার সাথে একটা ঘটে গেছে ঘটনা। সে ঘটনাটা হচ্ছে কি, তো আমি আমার এক বন্ধুর বউ, যাই হোক, তার সাথে একটা আমি পিক উঠছিলাম। তো তার বাড়ি কিন্তু হচ্ছে এদিকে নাকাহাটের ওইদিকে, যাই হোক। তো বোরকার মতো বোরকা কিন্তু থাকতেই পারে। তো বোরকার মতো বোরকা থাকতেই পারে। তো আমি সিঙ্গেলে পিকটা উঠছি। তো ওঠার পরে এক মহিলা করছি কি, মানে তার মেয়েরও হচ্ছে ওই রকম সেম বোরকা আছে। তো সে মহিলা এখন আমাকে ডাকতেছে, ডাকে আমাকে। তো সেই রাগ আমার এই গদ্দনাখান ধরছে, এটি ধরিয়া মানে হচ্ছে বেদব চানা দেখছন, এইরকম কলার টানে ধরছে আমার। ধরে কয়, তুই আমার বেটির ছবি তুলছিস কে? আমি তো অবাক, বলে চাষি এগুলো কী কন, আমি কে তোমার বেটির ছবি তুলবো? কায়দে ছবিটা বাই কর। ছবি বাই করছে, আমার আইডি ছাড়িয়ে দিয়েছিলাম, তো পরে ডিলিট দিয়ে দিছি, ঘটনা বাস্টে হয়ে গেছে। তো এখন হঠাৎ করে এখন আমাকে করছে, গ্যালারিতে আমার ছবি আছে, তো ছবিটা এখন বাই করে দেখাচ্ছি, বলে চাষি কী আছে, এটা ছবির কথা করছেন? এটা আমার বেটির সাথে তুই ছবি উঠছিস কে? এই চ্যাংরা, বেয়াদব চ্যাংরা, ফাউল চ্যাংরা। আমি তো হাসতে হাসতে পারছি না, হাসি থামাবার পাই না। পরে এখন বললাম, চাষি শোনো, বোরকার নাগান বোরকা থাকতেই পারে, তো তাই বলে কি আমি তোমারই বেটির সাথে ছবি উঠবো? তোমার বেটি করে ডাক দাও তো। আমার বেটিক ডাক দেবো কা? বেয়াদব চাংড়া, ফাউল চাংড়া, তুই আমার বেটিক ধরে ছবি তুলছিস, এগুলো ফাজলামো বাদ দে। আমি তুললেও আমার বন্ধুর বইয়ের ছবি, তাই আমাকে দোষ দেয় তার বেটির ছবি নাকি আমি তুলছি। ঘটনা হচ্ছে গাইজ, যেটা কথা, এই হে পেঁচার পারিস না, চুপ কর, এটি কথা কবার দেয়। তো এখন যেটা মেইন কথা, বোরকার নাগান বোরকা থাকতেই পারে, কাপড়ের নাগান কাপড় থাকতেই পারে, মানুষের নাগান মানুষ থাকতেই পারে। তো এটা নিয়ে হচ্ছে সন্দেহ করা যাবে না। কারণ একই রকম মানুষ দেখতে পৃথিবীতে নাকি একই রকম 7জন মানুষ থাকে। তো গাইস, এটা নিয়ে খুব একটা পেঁচের মধ্যে পড়ে গেছিলাম। তারপরে আমার বন্দুক ডাকে নিয়ে এসে, ওই বন্ধুর বুক ফির ডাকে নিয়ে এসে ফির এগুলো প্রমাণ করালাম, আমাকে দেখালাম। পরে সে চাষি ফির আমার কাছে ভুল স্বীকার করছে, বাবা আমি বুঝবার পাইনি। পরে চাষি করলাম, চাষি তোমরা তো মহিলা মানুষের বুদ্ধি তো এমনি হাঁটুর নিচে থাকে। তুমি তো এমনি এমনি আমাকে খালি সন্দেহ করলেও, আমাকে তো 2-3 জন মানুষ পালা করে তো আমাকে খালি আনা পেঁচের মধ্যে ফেলা যাও। পরে চাষি, সেই চাষির স্বামী মানে চাষির ভাতার, গাইবান্ধার ভাষায় কয় চাষির সেই ভাতার, তাই ফির কয়, বাবা হোক কিছু মনে করেন না। দেখ ভাই কিছু মনে করেন না, বালে এগুলো কাহিনী। তো এই জন্য করছি, এগুলো কারো কোনো কিছু দেখে আগেতেই সন্দেহ করাটা ঠিক নয়। আগে নিশ্চিত হতে হবে। কারণ পোশাকের মতো পোশাক থাকতেই পারে। আমার এই জ্যাকেটের মতো, মানে এইটা হুডি, এই হুডির মতো আরও হাজার হাজার হুডি আছে বাংলাদেশে। মানুষের মতো মানুষ থাকতেই পারে, সেম চেহারা থাকতেই পারে, জায়গায় যমজ ভাই বোন আছে। তো আসলে এইসব জিনিস হচ্ছে না দেখে না বুঝে আগেতে কাউকে সন্দেহ করা ঠিক নয়। আমি বিশেষ করে অবাক হয়ে গেছি চাচির কাহিনী শুনে। আমি চাচির নাম বলবো না, আমার বন্ধুর নামও বলবো না, যাই হোক ঘটনাটা ঘটে গেছে। তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন নাকি রে? দেখ স্যার, তুই জন্য ভালো লাগে, তুই যদি পিকটা, মানে আমার আরেক বন্ধু ফির কয় পিকটা ছাড় ছাড়, এটা ছাড়ার পরে আমাকে ধরছে, বাবা আমি তো বাঁচি না, আর এগুলো কোন কাহিনী।